चैतन्यचन्द्राय नमो नमस्ते। चैतन्यचन्द्राय नमस्ते। श्री चरणे আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। নিতাই গৌর হরি বল হরি বল জনমের সৌভাগ্য নিতাই গৌর হরি বল যার কথা তিনি শুনছেন মহাপ্রভুর কৃপায়, রাধা গোবিন্দের কৃপায় এবং আপনাদের চরণ ধুলিতে এই অঙ্গনটি যেন আজকে মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে। ভাবনিধি আমার গৌর সুন্দর, যার অন্তে কৃষ্ণর বাহিরে গৌরাঙ্গ, ভাবরসে গড়া আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরে গৌরাঙ্গ আর ভিতরেতে কানু। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অন্যন্যে বিলস, সেই দুটি দেহ এক হয়ে দুটি দেহ মিলিত হয়ে সোনার বড় বিশেষ বিশেষ কিছু পরিবর্তন হয়েছিল। কি কি পরিবর্তন হয়েছিল? এই যে পদাবলীটি গাইছি গৌরচন্দ্রিকা স্বরূপ, এই পদাবলীটিতে বলা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভুর অবতারের ফলে বাংলার বুকে কি কি পরিবর্তন হলো, তার একেবারে দলিল স্বরূপ বলতে পারেন এটি। তা প্রথম কি বলছে না, বড় অবতার ভাই, বড় অবতার। কেন মহাপ্রভুকে বড় অবতার বলছে? কেন? মহাপ্রভুর আগে কত বড় বড় অবতারই তো আমাদের মাঝখানে এসেছে, কই কাউকে বড় অবতার বলা হলো না। চৈতন্য মহাপ্রভুকে বড় অবতার বলছে, তার অনেক কারণ আছে। ওই যে বললাম, মহাপ্রভু অবতারের ফলে মানব সম্পদ যা কিছু ভালো ভালো জিনিস সব বামুন আর কায়েতদের জন্য, বাকি সবাই অমানুষের দল। কি বাবা, এরকম একটা ধারণা আমাদের সমাজে ছিল কিনা বলুন, যে যা কিছু শাস্ত্রীয় সম্পদ, যা কিছু ভালো জিনিস সব বামুন কায়েতদের জন্য,